সে লাঠি চকলেট নিয়ে দৌড়েছি, আমি দেখেছি। সেই সময় থেকে আমার মাকে আমি জানি। আমার তো কোনো অভিনয় করতে ডাক্তার নিয়ে আসেন, ডাক্তার যদি আমাকে বিচার নিয়ে যায়, কালকেও নিয়ে গেছিলেন আমার পরীক্ষা করার জন্য, ডাক্তার নিয়ে আসেন, আমি ডাক্তার যাইতে প্রস্তুত আমার মাকে দেওয়ার জন্য। আপনি এখানে লিখেছেন যে যদি আপনার শরীরের কোনো অঙ্গ প্রয়োজন দিবেন, অনেকে তো ফুসফুস দিতে হচ্ছে, কিডনি দিতে হচ্ছে, আপনি বেগুন কলেজের জন্য কি দিতে? আমি যেটা চাই সেটা দেবো ইনশাল্লাহ। আমার যদি ফুসফুসিত মানুষের ডাইরেক্ট নিতে পারে না, যারবার যদি নিতে পারে আমি যেতে রাজি আছি ইনশাল্লাহ। আমি চাই 18 কোটি মানুষের সাথে আমি খালেদা জিয়া আফুসিং নেত্রী, তার জন্য তার ভিটাতে আমি বেঁচে থাকতে চাই। আমি যদি মেরে যাই আমার কোনো দুঃখ নেই। আমার মাকে বলে আসছি, 3 মেয়েরে বলে আসছি, আমার স্ত্রী বলছে, আমার নাতনিটা ছোটো, তাকে তো বলা যায় না, তাকে আমি কলে সান্ত্বনা দিয়ে আসছি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলছে যে বেগম জিয়ার এই অসুস্থতার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের সে তারে আমরা জিআর টেস্টের কেসে, তাকে জিআর টেস্টের কেসে, মিথ্যা কেসে তাকে জেলে নিয়েছে। সে জিআর টেস্টে তাকে জেলখানায় খাবারের ভিতরে বিষাক্ত দিয়েছে, খাবারের ভিতরে যন্ত্রণা দিয়েছে। জিআর টেস্টের নামটা ছিল তার স্বামীর নামে, জিয়া রহমানের। সেইখানের সে টাকা আত্মসাৎ করে নাই। এই 2 কোটি টাকা কি আত্মসাৎ করে? বিচারপতি সত্তার সাহেব তার সন্তান নাই, তার মেয়ের মতন জানছে কত কত কোটি কোটি টাকা থুয়ে গেছে। বিচারপতি সত্তার সাহেবের টাকা তাকে লাগে, বিচারপতি সত্তারের তাকে মেয়ের মতন জানছে। বিচারপতির সত্তার টাকা সব দিয়ে গেছেন খালেদা জিয়াকে, আফুসিন নেত্রী তারেক রহমানকে। আজকে তার খালেদা জিয়ার ছেলেকে আসতে দেয় না এই দেশে।